একটা পরিবার, চারদিকে ঋণের বোঝা। মা সারাদিন টাকা জোগাড় করতে ঘুরে বেড়ায়, কিন্তু রাত পোহালেই কিস্তি দিতে হবে। না দিলে অপেক্ষা করছে অপমান আর কান্না। একটি ছোট্ট গ্রামের একটি ভাঙা ঘরে থাকত আরিন আর তার পরিবার। তাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা ছিল ঋণ। চারদিকে কিস্তি, মহাজনের টাকা আর সংসারের খরচ। প্রতিদিন যেন নতুন এক যুদ্ধ। আরিনের মা ভোর হলেই বেরিয়ে পড়তেন। কারো বাড়িতে বাসন মাজা, কারো বাড়িতে কাপড় ধোয়া, কোথাও আবার দিনমজুরের কাজ। শুধু একটা চিন্তা, আজ যদি কিছু টাকা জোগাড় করা যায়। সেদিন ছিল মাসের শেষ দিন। পরদিন সকালেই কিস্তি দিতে হবে। সন্ধ্যের পর ক্লান্ত শরীরে মা ঘরে ফিরলেন, হাতে ছোট্ট একটি কাপড়ের ব্যাগ। আরিন আশা নিয়ে জিজ্ঞেস করল, মা, টাকা হলো? মা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ব্যাগ খুলে মাটিতে রাখলেন। ভেতরে খুব অল্প কিছু টাকা। মা কাঁপা গলায় বললেন, বাবা, আজ সারা দিন ঘুরলাম, কিন্তু কেউ আর ধার দিল না। ঘরের ভেতর নেমে এলো নিস্তব্ধতা। আরিন মায়ের হাত ধরে বলল, মা, তুমি এত কষ্ট করো কেন? আমি কাজ করব, আমি তোমাকে সাহায্য করব। মায়ের চোখে পানি চলে এলো। তিনি ছেলেকে বুকে জড়িয়ে বললেন, তুই আমার আশা, তুই পড়াশোনা করবি, তোর জীবন যেন আমার মতো না হয়। রাত গভীর হয়ে গেল, কিন্তু কারও চোখে ঘুম নেই, কারণ ভোর হলেই দরজায় কড়া নাড়বে ঋণের মানুষগুলো। হঠাৎ গভীর রাতে দরজায় শব্দ হলো, টক টক টক। মা দরজা খুলে দেখলেন একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছেন। তিনি একটি খাম মায়ের হাতে দিয়ে বললেন, এটা ধার না, এটা সাহায্য। মা খাম খুলে দেখলেন ভেতরে কিস্তির সব টাকা। মায়ের চোখ দিয়ে অজোরে পানি পড়তে লাগল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, তুমি এখনও আমাদের ভুলে যাওনি। এই গল্পটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন এবং এমন বাস্তব গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।